রতন টাটা এবং মুকেশ আম্বানি এ দুজনের মধ্যে সবচেয়ে বড় লোক কে? নিজের ছেলের বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠানে ১২০০ কোটি টাকা খরচ করে শাহরুখ, সালমান, আমিরকে এক মঞ্চে নাচিয়ে ধোনি, জাকারবার্গ, বিল গেটস, রিহানা সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসে আপাতত লাইমলাইটে রয়েছেন মুকেশ আম্বানি। সারা বিশ্ব কথা বলছে মুকেশ আম্বানির টাকার জোর নিয়ে। কিন্তু একটা সহজ হিসাব বলি, রতন টাটার কোম্পানি টাটা গ্রুপ যদি ১০০ টাকা উপার্জন করে, তবে তার মধ্যে ৬৬ টাকা তারা দান করে দেন। যদি টাটা গ্রুপে বিপুল পরিমাণ টাকা দান না করত, তাহলে মার্ক জাকারবার্গ, মুকেশ আম্বানি সবাইকে পেছনে ফেলে দিতেন রতন টাটা। কিন্তু আপনি এবার গুগল ঘেঁটে বলবেন ২০২৩ সালে ভারতের সেরা দানবীরের তালিকায় প্রথম ৩-এ তো শিবনাদান, আজিম প্রেমজি এবং মুকেশ আম্বানি রয়েছে, রতন টাটার নাম তো সেই লিস্টেই নেই। তাহলে এখানে বলি, আয়ের ৬৬% দানের এই সিস্টেমটা চালু করেছিলেন টাটা গ্রুপের স্রষ্টা জামশেদজি টাটা। উনি ১২০ বছর আগে মারা যাওয়া সত্ত্বেও ১০২ বিলিয়ন টাকা দান করে তিনি এখনও পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর। বিল গেটস সেই তালিকায় আজও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই আজও রতন টাটা মারফত মানুষের কাছে যা কিছু দান পৌঁছায়, সব টাটা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমেই যায়। রতন টাটা কখনোই নিজের নামে দান করেন না, তাই কোনো লিস্টে ওনার নাম পাবেন না। কিন্তু সাধারণ মানুষের জন্য হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে গরিব মানুষের জন্য কম টাকায় ক্যান্সার চিকিৎসা, এমনকি কুকুরদের জন্য হসপিটালও তৈরিতেও অবদান রয়েছে টাটা গ্রুপের। আরেকটা ছোট হিসাব বলি, ২০২২-২৩ অর্থবর্ষে রিলায়েন্স গ্রুপের টার্ন ওভার ছিল ৯,৭৪,০০০ কোটি টাকা, আর সেখানে টাটা গ্রুপের টার্ন ওভার ছিল ১২ লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২,২৪,০০০ কোটি টাকা বেশি। কিন্তু তবুও রতন টাটার নাম বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১ থেকে ১০-এর মধ্যে পাবেন না। আর তার কারণ একটাই, টাটা ট্রাস্ট চ্যারিটি। মুকেশ আম্বানি যখন ১৫,০০০ কোটি টাকা খরচ করে নিজের জন্য বাড়ি বানিয়েছিলেন, রতন টাটা তখন বলেছিলেন, ইন্ডিয়াতে যেখানে ২২ থেকে ২৩ কোটি মানুষ খালি পেটে ঘুমাতে যায়, সেখানে মুকেশ আম্বানি কেন ১৫,০০০ কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন তা আমি বুঝতে পারিনি। তিনি আরও বলেছিলেন, মুম্বাই, দিল্লি বড় বড় শহরে ফুটপাতে হাজার হাজার অভুক্ত মানুষের সামনে দিয়ে ১০ কোটি টাকার গাড়িতে চড়ে বেড়ানো সত্যি লজ্জার। রতন টাটার এরকম মন্তব্যের পরে সাংঘাতিক বিতর্ক শুরু হয় সে সময়। আসলে সাধারণ মানুষের কষ্ট দেখলেই মন কেঁদে ওঠে রতন টাটার, আর সে কারণেই তিনি অকপটে সব বলে দিতে পারেন। একজন ধনী মানুষ কিভাবে তার টাকা খরচ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন শিল্পপতির উচিত দেশের উন্নতির জন্য দায়িত্ব নেওয়া। আম্বানি যে টাকা দান করে না এমনটা আমি বলছি না। ২০২৩ সালে আম্বানি ৪০০ কোটি টাকার কাছাকাছি দান করেছিলেন, কিন্তু আম্বানির যত অর্থ রয়েছে সেখান থেকে তিনি খুব সামান্যই দান করেন। রতন টাটা সেখানে আয়ের অধিকাংশই দান করে দেন অসহায় গরিবদের জন্য। পার্থক্যটা এইখানেই। তাহলে এবার হয়তো বুঝতে পারলেন যে টাকার জোর থাকলেই সব কিছু হয় না। শাহরুখ, সালমান, আমিরকে এক মঞ্চে নাচালেই বড়লোক হওয়া যায় না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।